এদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মেয়েকে খুনের অভিযোগ উঠল সাগরদিঘিতে। সাগরদিঘির কোথাকার ঘটনা জানাবো, পুরো বিষয়ে নজর রাখুন। সাগরদিঘিতে এক মহিলার সঙ্গে স্বামীর অবৈধ প্রেমের কথা জেনে ফেলায় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত মণিগ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের মেয়েকে খুন করার অভিযোগ উঠল। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই সাগরদিঘি থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। সোমবার অভিযুক্তকে পুলিশ হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রূপসোনা খাতুন, বয়স 29। তার বাড়ি সাগরদিঘি থানার অন্তর্গত কিসমত গাদি আদিকান্ত নগর এলাকায়। রূপসোনার মা আলিয়ারা বিবি বর্তমানে তৃণমূল পরিচালিত মণিগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আসীন রয়েছে। পঞ্চায়েত প্রধানের মেয়েকে প্রকাশ্য দিবালোকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পঞ্চায়েত প্রধানের স্বামী তথা মৃতা ওই মহিলার বাবা আব্দুল রশিদ বলেন, প্রায় 15 বছর আগে আমাদের এই গ্রামের এক যুবক মানজারুল শেখের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের 3 সন্তান রয়েছে। স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েত প্রধানের বাড়ির আর্থিক অবস্থা ভালো হলেও মানজারুলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এই কারণে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা এবং অন্যান্য বিভিন্ন কারণে অশান্তি হতো এবং সেই সময় মানজারুল নিজের স্ত্রীকে মারধর করতেন। আব্দুল অভিযোগ করেন, মাস 6 আগে এক মহিলার সঙ্গে আমার জামাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আমার মেয়ে এই সম্পর্কের কথা জেনে যাওয়ার পর প্রায়শই মানজারুলের সঙ্গে তার অশান্তি হতো। তিনি বলেন, রবিবার সকালেও আমার মেয়ের সঙ্গে জামাইয়ের অশান্তি হয়। সেই সময় মানজারুল আমার মেয়েকে তার 3 নাবালক সন্তানের সামনেই প্রচণ্ড মারধর করে। দুপুরবেলা বাড়ি ফিরে এসে ফের একবার মানজারুল আমার মেয়ের সঙ্গে অশান্তি করে এবং রান্না করা খাবার ফেলে দেয়। আব্দুল বলেন, গতকাল বিকেল 4টে নাগাদ আমার বড় নাতনি সোহিনী খাতুন কাঁদতে কাঁদতে এসে জানায় আমার মেয়ে রূপসোনাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই খুনের ঘটনায় আমার জামাই মানজারুল ছাড়াও তার 2 ভাই মনিরুল শেখ এবং রাকিবুল শেখ জড়িত। তারা 3 জনে একত্রিতভাবে আমার মেয়েকে মারধর করে গলায় দড়ি বেঁধে শ্বাসরোধ করে খুন করেছে। সাগরদিঘি থানার এক আধিকারিকেরা বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ইতিমধ্যেই দেহটি জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতা ওই মহিলার স্বামী মানজারুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। মেয়ের সাথে মাস 6 থেকেই মেয়েকে টর্চারিং শুরু করে। আমরা জানতে পারি যে মারধর হচ্ছে। তারপরে মেয়ে কেন মারছে, মেয়েকে জিজ্ঞাসা করলো, ও বললো যে রাত্রে ফোন টোন করে, অবৈধ সম্পর্ক রেখেছে মেয়ের সাথে। আমাকে বলে মাঝে মাঝে মেরে দিব, মাঝে মাঝে বলে যে ডিভোর্স দিয়ে দিব, এই কথাবার্তা বলতে থাকে। তারপরে মাঝে মাঝেই আমাদের ছেলে ভাই এরা বোঝাতে যায় যে তোমার মেয়ে 13 বছরের একটা মেয়ের বিয়ে দিবা এখন, আর তুমি এই সময়ে তুমি বিয়ে করার জন্য কোনো মেয়ের ফাঁদে পড়েছো, এগুলো কেন হচ্ছে? জামাইকে শাসন করতে গিয়ে যায়, জামাই ওইসব পাত্তা দেয় না। তারপরে আবার কিছুদিন পর এইভাবে বরাবরই এইভাবে চলতে থাকে। মারধর শারীরিক অত্যাচার করে, মারধর করে, নির্যাতন খুব করেছে আমার মেয়েকে। তারপরে তো কালকে 10টার সময় একবার মারধর করেছে। মারধর করার পর চলে যাওয়ার পর মেয়ে যাই হোক কিছুক্ষণ পর দুপুর দিকে 12টার দিকে ভাত রান্না করে, 1টার দিকে সে জামাই আবার আসার পর ভাতের হাঁড়িকে ছুঁড়ে ফেলে দেয়। তার বড় মেয়ে ছিল না, তার নানির সাথে গঙ্গা গেছিল, স্নান করতে গেছিল। আমি 3টার দিকে নামাজ পড়তেও গেছিলাম। নামাজ পড়ে এসে দেখি মেয়ে আমার নাতনি খুব চিৎকার করতে লাগছে। তার চিৎকারকে আমরা ছুটে গিয়ে দেখি তো আমার মেয়ে ঝুলছে। তাকে প্রচুর মারধর করেছে, দাগ আছে, নাকে দাগ আছে, গলায় দাগ আছে, হাতে দাগ আছে, পায়ে দাগ আছে, ঝুলন্ত অবস্থা। নামিয়ে 4টার সময় এখানে মনে করছেন আপনাদের মেরে? হ্যাঁ, আমরা চাইছি তার উপযুক্ত শাস্তি। হ্যাঁ, অবশ্যই মেরে তাকে টাঙানো হয়েছে। কে করেছে? ওর তো 2 ভাই ছিল সাথে, ও ছিল জামাই আর 2 ভাই। ওরা 3 ভাই মেয়েকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, সাথে সাথে সে ফোন করে হোক আর যাই করে হোক, কিভাবে গ্রেপ্তার হবে। আমাকে 10 মিনিট পরেই, 4টার পরেই কোনো সিভিক এসে বলছে যে কাকা ওকে আমরা গ্রেপ্তার করেছি। চাঁদপাড়াতেই গ্রেপ্তার করেছে, মানে এখান থেকে মেরে পালিয়ে গেছে। পালিয়ে যে ফোনে হয়তো কাউকে বলেছে, খোঁজ খবর নিয়েছে, কিরকম আছে মেয়ে, আপনার মেয়ে বোধহয় বেঁচে নাই, এরকম ধরনের
বলেছে, দিয়ে কাকে ফোন করে তাকে সাথে সাথে আবার গ্রেপ্তার করেছে। জামার নাম হচ্ছে মানজারুল শেখ, মেয়ের নাম হচ্ছে রূপসোনা খাতুন। বিয়ে হয়েছিল গ্রামে। চাইছি তার উপযুক্ত শাস্তি। একটা অল্প বয়সের মেয়েকে এইভাবে মারধর করেছে, তার জানটাকে নিয়ে নিল। তার ছোট ছোট ছেলে মেয়ে আছে, দুটো ছেলে আছে, একটা মেয়ে আছে। আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ। বলে আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ। বাবা? বাবা লুৎফুল হক। আপনি বাবা হচ্ছেন? মেয়ের বাবা।